যে কাজকর্ম করতেছে পুরোপুরি বন্ধ করে ফেলতে। সরকারি খাস খতিয়ানের জায়গায় কখনোই কেউ কোনো কাজ করতে পারবে না। আর যে কাটার ইস্যুটা সেটার জন্য আমি ওই যে পরিবেশ এবং বন নিয়ে নিয়মিত মামলা করার ব্যবস্থা করছি। সুবাদার মূল চেয়ারম্যান নিজে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওদেরকে ভ্রমণ করার অনুমতি দিয়ে হত্যা করার জন্য জাম্পান চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কারণ আমি কেন পাহাড়ের বিরুদ্ধে কথা বলছি। কক্সবাজারের সরকারি কলেজের পেছনের রাতের আধারে পাহাড় কেটে পাকা ও কাঁচা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ইমাম মুসলিম ইসলামিক রিসার্চ সেন্টার এর পরিচালক বহুল আলোচিত সমালোচিত ব্যক্তি হাফেজ সালাহুল ইসলামের বিরুদ্ধে। এই খবর জানতে পেরে স্থানীয় ছাত্র প্রতিনিধিরা রাতে প্রশাসনকে খবর দিলে বন বিভাগের একটি দল ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে অভিযানে গেলে পাহাড় খেকোরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে একটি এক্সকাভেটর জব্দ করা হয়। পরে শুক্রবার বিকালে কক্সবাজার সদর উপজেলা এসিল্যান্ড শারমিন সুলতানা পাহাড় কাটার স্থান পরিদর্শন করে। এ সময় দেখা যায় সালাহুল ইসলামের মিস্ত্রি দিয়ে পাহাড় কাটার স্থানে নির্মাণ কাজ করে যাচ্ছেন। পরিদর্শন শেষে তিনি জানান, যদি সরকারি জায়গায় পাহাড় কাটে তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে এবং যে নির্মাণ কাজ করেছে তা বন্ধ রাখতে বলেন। আমি এখানে এসেছি, ওনাদেরকে জিজ্ঞেস করেছি জায়গাটা কার। ওনারা নিজেরাই বলতেছে যে এটা তাদের নিজেদের নামে রেজিস্টারকৃত জায়গা না, খাস খতিয়ানের জায়গা। এর জন্য আমি তাদেরকে বলছি যে তারা যে কাজকর্ম করতেছে পুরোপুরি বন্ধ করে ফেলতে এবং তাদের যে কাগজপত্র, যেহেতু পাশে তাদের এতিমখানাটা আছে, আসলে এতিমখানাটা কোন জায়গায় করে, এতিমখানার বাড়তি অংশ কতটুকু পর্যন্ত, আমার তো একটা সীমানা নির্ধারণ করতে হবে এবং এটা হচ্ছে আমাদের তহসিলদাররা মিলে দেখি। তাই তার যা কাগজপত্র আছে এগুলো নিয়ে আমার অফিসে আসতে বলছি। অফিসে আসলে আমরা কাগজপত্র সবার আগে যাচাই বাছাই করবো যে আসলে কতটুকু জায়গা তার, আর বাকি যে জায়গা আমাদের মানে সরকারি খাস খতিয়ানের জায়গা, সরকারি খাস খতিয়ানের জায়গা কখনোই কেউ কোনো কাজ করতে পারবে না। আর যে কাটার ইস্যুটা সেটার জন্য আমি ওই যে পরিবেশ এবং বন নিয়ে নিয়মিত মামলা করার ব্যবস্থা করছি। স্থানীয়রা জানিয়েছেন, হাফেজ সালাহুল ইসলাম প্রশাসনকে ম্যানেজ করে এক্সকাভেটর দিয়ে রাতের আধারে পাহাড় কাটছেন এবং সেখানে নতুন নতুন ভবন নির্মাণ করে চলছেন। এই ব্যাপারে জানতে চাইলে ছাত্র প্রতিনিধি শাহেদ মোহাম্মদ লাদেন বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মুজিবুর রহমানের প্রভাব খাটিয়ে মাদ্রাসার চারপাশের পাহাড় কেটে অসংখ্য ভবন নির্মাণ করা হয়েছে। এখনও প্রশাসনকে পাশ কাটিয়ে পাহাড় কেটে যাচ্ছেন সালাহুল ইসলাম, যা পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ। কক্সবাজার মূল চেয়ারম্যান নিজে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওদেরকে ভ্রমণ করার অনুমতি দিয়েছে। পুরা পাহাড় ধ্বংস করতে বন বিভাগ নিশ্চুপ ছিল, ডিসি অফিস নিশ্চুপ ছিল, ইউনো অফিস নিশ্চুপ ছিল। আজ 5 আগস্টের পর আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমরা আমাদের স্থান থেকে প্রতিবাদ করব, সবসময় প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। তিনি আরও জানান, এর আগে পাহাড় কাটার গাড়ি আটকানোর সময় তাকে হত্যার চেষ্টা করা হয়। এটা কালকে রাত্রে ভোর 4টা বাজে জব্দ হয়েছে এই এক্সকাভেটরটা। এর আগে আমাকে তারা হত্যা করার জন্য জাম্পান চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কারণ আমি কেন পাহাড়ের বিরুদ্ধে কথা বলতেছি, পাহাড় রক্ষা করার জন্য কেন আমি কথা বলতেছি, কেন পাহাড় রক্ষা করার জন্য আমার সবসময় নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করতেছি। এমন পরিস্থিতিতে এলাকাবাসী উদ্বিগ্ন এবং তারা চান যে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে পাহাড় কেটে ভবন নির্মাণের এই কার্যক্রম বন্ধ করুক। ডেস্ক রিপোর্ট, RN কক্স মিডিয়া, কক্সবাজার।